কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বলতে গিয়ে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটাকে সেদিন আল্লাহ এমন ঝাঁকুনি দিবেন, গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা এত বেশি ভূমিকম্প আর ঝাঁকুনি দিয়ে জমিনটাকে ফাটিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত ভারী পদার্থ আছে সমস্ত পদার্থগুলো জমিন সেদিন উপরে বের করে দিবে, বমি করে দিবে। জমিনের নিচে স্বর্ণ আছে, তামা আছে, খনিজ সম্পদ আছে, হীরা আছে, তেল আছে, লাশ আছে, পানি আছে, সব জমিন সেদিন মাটির উপরে বের করে দিবে। এই অবস্থা দেখে মানুষ তখন আফসোস করে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে জমিনের আজকে হলো কি? যেই স্বর্ণের জন্য চুরি চামারি করতাম, মিথ্যা কথা বলতাম, মিথ্যা হিসাব লিখতাম, টাকা পয়সা স্তূপ হয়ে আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, তামা আছে, হীরা আছে, মণি মুক্তা আছে, কিন্তু আল্লাহর কোনো বান্দা সেদিন এমন কোনো সাহস পাবে না, কারো অন্তরে লোভ জাগবে না। চোখের সামনে স্বর্ণের বিশাল স্তূপ দেখার পরেও সামান্যতম সেদিন কোনো মানুষের অন্তরে কোনো লোভ জাগবে না। আল্লাহ তাআলা একটু সামনে গিয়ে বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দিনটা কত ভয়াবহ হবে। মাটি সেদিন সব কিছু ফাঁস করে দিবে। মাটি ফাঁস করে দিবে তার মানে হলো মাটির উপরে বসে আল্লাহর বান্দা জিনা করেছে, মাটির উপরে বসে আল্লাহর বান্দা তাস খেলেছে, মাটির উপরে বসে চুরি চামারি করেছে, মাটির উপরে বসে ধর্ষণ করেছে, মাটির উপরে বসে মানুষের সাথে খারাপ আচরণ করেছে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। মাটি সেদিন আল্লাহর কাছে ফাঁস করে দিবে, আল্লাহ তোমার বান্দা আমি মাটির উপরে বসি জিনা করেছি, এই পাপ কাজগুলো সে করেছিল। কঠিন এক ভয়াবহ দিন সেদিন হবে। সেই কিয়ামত আমাদের সামনে। সেই ভয়াবহ দিনে সন্তান তার মায়ের পরিচয় দিবে না। বাবা বলবে, দুনিয়ায় বসে বিবাহই করি নাই, সন্তান আবার কোথা থেকে আসলো। সেই দিনের জন্য আমাদের কিছু সামানা তৈরি করতে হবে, কিছু পুঁজি, কিছু নেক আমল আমাদের নিয়ে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আজকে আপনাদেরকে শুধু কিয়ামতের কয়েকটি আলামতের কথা বলি, কিছু নিদর্শনের কথা বলে আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের উপরে তার খাস রহমত নাজিল করেন, এই সংক্ষিপ্তভাবেই কিছু কথা বলা আপনাদেরকে শোনানো নসিব হবে, সৌভাগ্য হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ আয়ের জন্য জিহাদ করবে, তার মানে যুদ্ধের সম্পদকে গনিমতের মাল মনে করবে, আমানতের মালকে তারা গনিমতের মাল মনে করবে। দ্বিতীয় হচ্ছে জাকাতকে তারা বোঝা মনে করবে, যেটি আজকের আমরা দেখতে পাই, মানুষ জাকাত না দিয়ে নামে মাত্র কিছু লুঙ্গি দিয়ে, কিছু কাপড় চোপড় দিয়ে জাকাতের দায় সারা কাজ সেরে নেয়। তো মানুষ জাকাতকে বোঝা মনে করবে, যে মনে হয় যেন তাকে জাকাত দিয়ে তার উপরে জুলুম করা হচ্ছে, তার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকমের একটি অসন্তুষ্টি সে প্রকাশ করতে থাকবে। তৃতীয়ত হচ্ছে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। এটা কিয়ামতের পূর্বের একটি বড় আলামত। পৃথিবীর নারীদের কাছে তার স্বামীরা অধস্তন হয়ে থাকবে, স্বামীরা তাদের স্ত্রীর কর্তৃত্বে থাকবে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় ওঠা বসা চলাফেরা করবে। এক কথায় সন্তান মা বাবার অবাধ্য হবে, তবে বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করবে। আজকে সন্তানকে যদি একটা কাজের নির্দেশ দেওয়া হয়, মাথা বাঁকা করে ঘাড় মটকিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, মা বাবার যথাযথ খেদমত সন্তানগুলো করতেছে না,
অথচ বন্ধু বান্ধবদের সাথে সে ভালো সময় দিচ্ছে, ভালো ব্যবহার করতেছে, রেস্টুরেন্টে বসে, হোটেল রেস্তোরাঁয় বসে দামি দামি খাবারগুলো খাচ্ছে, সে সন্তান তার মা বাবার জন্য ভালো খাবার নিয়ে আসতেছে না, এগুলো কিয়ামতের আলামত। নিজের পিতার উপরে জুলুম করবে, মসজিদে শোরগোল করবে। আজকে এটা একেবারে বাস্তব। মসজিদে মুসল্লি এসে উচিত ছিল ইতিকাফের নিয়তে মসজিদে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহর সাথে মসজিদে ঢুকে ইতিকাফের নিয়তে বসে যাবে, দুরূদ পড়বে, সম্ভব হলে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। কিন্তু তা না করে দুনিয়ার হাট বাজার বসে যায়, শোরগোল হয়ে যায়। এটি কিয়ামতের আলামত এবং খুব খুব খারাপ একটি লক্ষণ, জামানা ধ্বংস হওয়ার। নিম্ন স্তরের লোকেরা নেতৃত্ব দিবে, যে কথা আগেই শুনিয়েছিলাম, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। যখন নিম্ন শ্রেণীর মানুষগুলো, সমাজের জ্ঞানী মানুষের মূল্য থাকবে না, নিম্ন স্তরের মানুষগুলো যখন সমাজে নেতৃত্ব দেওয়া শুরু করবে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তখন তোমরা অপেক্ষা করো, কিয়ামত তোমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে। মদ্যপান বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, পর্দা পুশিদা উঠে যাবে, নারীরা উলঙ্গ বেহায়াপনা হবে, সুদ ঘুষ বেড়ে যাবে। এগুলো প্রত্যেকটি কিয়ামতের ছোট ছোট আলামত। মূল বড় আলামত হচ্ছে কিয়ামতের 160 বৎসর পূর্বে সূর্য এখন যেমনিভাবে স্বাভাবিক নিয়মে পূর্ব দিক থেকে উদিত হয়, কিয়ামত শুরুর 160 বৎসর পূর্বে এই সূর্যটাকে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে উদিত না করে পশ্চিম দিক থেকে উদিত করবেন। সূর্য পশ্চিম দিক থেকে যখনই ওঠা শুরু করবে, তখন আর বান্দার তওবা কবুল হবে না, তখন আর বান্দার তওবাকে আল্লাহ কবুল করবেন না। মুহতারাম হাজরিন, তাহলে 5টি বিষয়ের কথা বললাম, যেই 5টা বিষয়ের জ্ঞান রয়েছে রব্বুল আলামিনের কাছে। 1 নম্বরে কিয়ামত কোন দিন সংঘটিত হবে সেই বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। 2 নম্বরে কোন মেঘমালা থেকে বৃষ্টি হবে সেই বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। 3 নম্বরে একজন নারী তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে সেই বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। 4 নম্বরে একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেই বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। 5ম নম্বরে একজন মানুষ কোথায় কখন মৃত্যু হবে সে বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা প্রথম পেলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কোন দিবসে হবে, কখন হবে সেই বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মদিনাতুল মুনাওয়ারায় তার জীবনের শেষ সময়টা কাটানোর জন্য মদিনাতুল মুনাওয়ারায় ছুটে আসলেন। উদ্দেশ্য হলো এই যে মদিনাতুল মুনাওয়ারায় বসেই যদি আমার মৃত্যু হয়ে যায়, মানুষগুলো আমার লাশটাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। জান্নাতুল বাকিতে দাফন করে দিলে লাভ হবে কি? আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করবেন, কবর থেকে উঠাবেন। তারপরেই আমার সাথে আবু বকর, ওমর সহ জান্নাতুল বাকিতে যারা আছে তারা আমার সাথে হাসরের ময়দানে সাথী হয়ে যাবে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আর কোনো দিকে নড়তেছেন না। হঠাৎ করে দেখলেন ইয়াউমুল হজ তথা আরাফা দিবসে সাদা ধবধবে ইহরামের কাপড় পরিধান করে বহু মানুষ আরাফার দিকে যাচ্ছে। ইমাম মালিক চিন্তা করলেন, এটাও তোমার জীবনের শেষ হজ হতে পারে, সুতরাং আমি শেষ হজটা করে আসি, আবার মদিনায় ফিরে আসব। আবার মনে মনে চিন্তা করলেন, আমি যদি আরাফায় চলে যাই, সেখানে বসেই যদি আমার ওফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মানুষরা আমাকে সেখানেই দাফন করে দিবে, তাইলে জান্নাতুল বাকিতে দাফন করার সৌভাগ্যটা তো আর আমার নসিব হলো না। এই চিন্তা করে জবরদস্ত আল্লাহর ওলি, জগতের মধ্যে নামকরা একজন মুহাদ্দিস, বড় একজন ফকি, একজন মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘুম পড়ে গেলেন। রাতের গভীরে হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন
স্বপ্নের মধ্যে হাজির হয়ে ইমাম মালিককে 5 আঙ্গুল দেখায়া দিলেন। 5 আঙ্গুল দেখি আবার তিনি বিদায় নিলেন। ইমাম মালিক সারা রাত আর ঘুমাতে পারলেন না। ব্যাপার কি বুঝলাম না, আল্লাহর রাসূল কেন 5 আঙ্গুল দেখালেন? পরদিন সকালবেলা খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম, এই জামানার স্বপ্ন সম্রাট ইমাম ইবনে শিরিনের দরবারে তুমি ছুটে যাও, কিন্তু খবরদার স্বপ্নটা যে আমি দেখেছি আমার নাম বলবে না। নাম ছাড়া তুমি শুধু গিয়ে বলবে আল্লাহর এক বান্দা গত রাত্রিতে স্বপ্ন দেখেছেন যে স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5 আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। ইমাম ইবনে শিরিন বললেন, যাও তুমি ছুটে যাও, নাম বলতে হবে। স্বপ্ন যিনি দেখেছেন তার নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। ইমাম মালিক রহিমাহুল্লাহর খাদেম ফিরে আসলেন, বললেন, হুজুর গো, আপনার নাম না বললে নাকি স্বপ্নের ব্যাখ্যা হবে না, এই কারণে ছুটে এসেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইমাম মালিক বললেন, না, নাম বলা যাবে না। তুমি আবার বলো যে নাম বলা যাবে না। ইমাম ইবনে শিরিন তার দরবারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম যখন ছুটে গেলেন, ইমাম মালিক দেখার সাথে সাথেই বললেন, স্বপ্ন কে দেখেছে নাম যদি তুমি না বলো, বারবার বলার পরেও আমি কিন্তু জানি এই স্বপ্ন এই জামানায় ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। এটাই আধ্যাত্মিকতা, এটাই কলবের শক্তি, এটাই রুহের শক্তি। কারোর সাথে দেখা নাই, শুনে নাই, জানে নাই, কিন্তু বলে দিচ্ছে যে এই স্বপ্ন গত রাত্রিতে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম মালিকের খাদেম ফিরে আসলেন, বললেন, যা বলেছেন ঠিকই, তিনিই দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। ইমাম ইবনে শিরিন বলেন, ইমাম মালিকের খাদেম, তাইলে শোনো, আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখিয়ে বুঝাতে চেয়েছেন, এই ইমাম মালিক, তোমার মৃত্যু জান্নাতুল বাকির কাছে হবে নাকি আরাফায় হবে? তোমার মৃত্যু দুনিয়ার কোন জায়গায় হবে সে কথা আমারও জানা নাই। এই 5টা বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে সে বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। কোন মেঘমালা থেকে বৃষ্টি হবে সে বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন নারী কোন সন্তান, পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেই বিষয়ের জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেই বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। আর একজন মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে সেই বিষয়ের জ্ঞানও রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বন্ধুরা আমার, তাহলে বুঝাতে চাই, এই যে 5টা জ্ঞানের কথা বললাম, এই 5টি জ্ঞানের চাবিকাঠি, এই 5টি জ্ঞানের খাজানা বা ভান্ডার হচ্ছে রাব্বুল আলামিনের কাছে। তো আসুন, প্রথমত কিয়ামত দিবসের জ্ঞান, এটা আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোন মেঘমালা থেকে বৃষ্টি হবে সে বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। কারণ মনে হয় মাঝে মধ্যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহর হুকুমে বাতাসে মেঘমালা উড়িয়ে নিয়ে যায়, জমিনের যে জায়গায় বৃষ্টি আল্লাহ ইচ্ছে করেন সেখানে বর্ষণ করান। এটাই আল্লাহ তাআলার মহা হিকমত, এটাই আল্লাহ তাআলার কারিশমা, এটাই তিনি করতে পারেন। যে বৃষ্টি নামার কথা, এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামতেছে না, এটা আল্লাহর হুকুমে চলে। কথাই আল্লাহ বলতেছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোন মেঘমালা থেকে বৃষ্টি হবে এই বিষয়ের জ্ঞানও রয়েছে ইনদাহু, এই হায়ের মর্যাদা আল্লাহর দিকে, এই বিষয়ের জ্ঞানও রয়েছে আল্লাহ তাআলার কাছে। মুহতারাম হাজিরিন, 3য় নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। অথচ আমাদের দেশের কিছু কপাল পোড়া কমবক্ত যখনই দেখে স্ত্রী একটার পরে দ্বিতীয়টার পরে আবার 3য়টা কন্যা সন্তান জন্মলাভ করেছে, মুখটা বেজার হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কিন্তু বুঝতে হবে মাতৃগর্ভের সন্তান এটা ছেলে হবে নাকি মেয়ে হবে এ বিষয়ের জ্ঞান এবং পরিপূর্ণ পাওয়ার, কুদরত, কামালিয়াত একমাত্র আল্লাহ তাআলার। এখানে পৃথিবীর কারো কাছে কোনো হাত নাই, এ বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। 4র্থ নম্বর, একজন মানুষ কি খাবে, কি উপার্জন করবে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
এ বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর একজন মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে, কোথায় তার মৃত্যু হবে, এ বিষয়ের জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একজন মানুষ কোথায় কখন মৃত্যু হবে সে বিষয়টির জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখুন, এই পৃথিবীতে মৃত্যু থেকে বাঁচার জন্য কত মানুষ কত ধরনের প্রচেষ্টা করেছে, কত ধরনের চেষ্টা তদবির করেছে। যদি বিষয়টি এমন হতো $1000 দিলে, কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার দিলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে, তাহলে পৃথিবীর কত বড়লোক কত ধনী তারা চেষ্টা করত মৃত্যু থেকে বেঁচে এই দুনিয়ায় সীমাহীনভাবে অনন্তকালব্যাপী তারা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তারা প্রচেষ্টা করত। কিন্তু সেই শক্তি নাই, সেই সাধ্য নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে যার একবার আল্লাহ জীবন দিয়েছে, যার মধ্যে রূহ আছে, রূহ ফুঁকে দিয়েছেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার সিন্দুকের মধ্যেও যদি পালাও, কাচের দেয়ালের মধ্যেও যদি ঢুকে যাও, সেখানেও আজরাইল ঢুকতে পারে, সেখানেও তোমার রূহকে কবজ করে তোমার মৃত্যু নিশ্চিত করার মতো ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। হযরত লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বলেন, লোকমান ইন্নাহু কানা আবদান সালিহা। আমি সূরা লোকমান থেকে তেলাওয়াত করেছি। হযরত লোকমানকে আল্লাহ বলেন, লোকমান তুমি কি নবুয়াত নেবা নাকি হিকমাত নেবা? বললেন আমি হিকমাত নেব। সেদিন থেকে তিনি লোকমান হাকিম হয়ে গেলেন। হাকিম মানে ঔষধ সালসা বেচার হাকিম না, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, বড় বিজ্ঞানী, বড় জ্ঞানী গুণী পণ্ডিত। আল্লাহ তাআলা তাকে বলেন, লোকমান মৃত্যুর আর মাত্র 40টা দিন বাকি আছে, মৃত্যুর জন্য তৈরি হও। তিনি এত বেশি প্রজ্ঞাবান ছিলেন, এত বেশি বিজ্ঞানী ছিলেন, এত গভীর জ্ঞানী ছিলেন, জ্ঞানের এত বেশি সীমাহীন পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে লোকমান হাকিম মৃত্যু থেকে বাঁচার জন্য ভয়েতে 40টা মূর্তি বানাইলেন। একই সুরাত, একই ডিজাইন, একই মডেল। আজরাইলকে 40 দিনের দিন আল্লাহ তাআলা পাঠাই দিলেন, আজরাইল যাও আমার বন্ধু, আমার ওলি ইন্নাহু কানা আবদান সালিহা, আমার বন্ধু লোকমানের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আসলেন, বললেন, খোদা কি বিপদ, লোকমান কি একজন নাকি 40 জন? আল্লাহ তাআলা বললেন, লোকমান একজন। বলেন, খোদা আমি কি 40টা জান নিব নাকি একটা জানি নিব? আল্লাহ ধমক দিয়ে বলেন, একটা জানি নিতে হবে। আজরাইল ডাক দিয়ে বলেন, রব্বানা আলামিন, চতুর্দিকে তাকে আর দেখি একই সুরাত, একই ডিজাইন, একই মডেলের 40টা লোকমান। আমি বুঝবো কেমন করে যে এর মধ্যে অরিজিনাল লোকমানকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল প্রত্যেকটা ডুপ্লিকেট আর অরিজিনাল বুঝি না, প্রত্যেক লোকমানের বুকের সাথে কান লাগিয়ে লাগিয়ে যাও। যার কলব থেকে, যার হৃদয় থেকে আমি আল্লাহর মধুর নামের জিকির শব্দ শুনতে পাবা, বুঝতে হবে ওটাই আমার অরিজিনাল লোকমান। মৃত্যু থেকে রেহাই পাওয়ার, কিয়ামত থেকে বাঁচার, পরকালের হিসাব থেকে বাঁচার, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আমাদের কাছে নাই। তো আসুন এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। কিয়ামতের এই ভয়াবহ দিবসে আল্লাহ তাআলার কাছে দাঁড় করতে হবে, দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্যে সময়গুলোকে কাটাই। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যাদের অন্তরে আমি আল্লাহর এই ভয়টা আছে যে আমার দরবারে দাঁড়াতে হবে, উঠতে হবে, এই ভয়টা অন্তরে নিজের ইবাদত করে, আল্লাহ বলতেছেন শুধু জান্নাত, একটা জান্নাত দিব না, বরং আমি আল্লাহকে ভয় করার কারণে পুরস্কার হিসাবে জান্নাতান, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আসুন আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে, সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলার উপরে আমাদেরকে আমল করার এবং এই 5টি বিষয়ের জ্ঞান, যে কিয়ামত কখন হবে, কোন মেঘমালা থেকে বৃষ্টি হবে, মাতৃগর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে তার রিজিক সংশ্লিষ্ট জ্ঞান, এবং একজন মানুষ কখন মৃত্যু হবে, আমরা যেন আমাদের আকীদাকে অটুট রাখি, আল্লাহর প্রতি যেন আমরা ভরসা রাখি এবং নিঃসন্দেহে আমরা যেন বিশ্বাস রাখি ইমানের দাবিতে যে এই 5টি বিষয়ের জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আরও বেশি ইমান, আরও বেশি আকীদা, আরও বেশি মজবুত করে
দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।